চীনের উত্তর-পূর্ব হেইলং জিয়াং প্রদেশের রাজধানী হারবিনে চলছে সবচেয়ে বড় তুষার ও বরফের ভাস্কর্য উৎসব। এবার বসেছে ৪১তম আসর। এই আসরে বরফ কেটে বানানো হয়েছে দুর্গ, প্রাসাদ, ঘরবাড়ি। আলো আর বরফের তৈরি চোখ ধাঁধানো পরিবেশ দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এই উৎসব এখন বিশ্বের পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। ১৯৮৫ সালের ৫ই জানুয়ারি চীনে প্রথমবারের মতো হয় বরফ উৎসব, যার নাম রাখা হয়েছিল হারবিন আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। সেই থেকে প্রতি বছর ৫ই জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী চলে এ আয়োজন। আর উদ্বোধনের আগেই নানা আকর্ষণ ছড়িয়ে থাকে দর্শনার্থীদের জন্য। বরফ দিয়ে বানানো হয় বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্য। প্রতি বছর লাখো মানুষ এই বরফ উৎসব দেখতে জড়ো হন দূর দূরান্ত থেকে। ঘুরে বেড়ানোর সময় দাঁতে দাঁত লেগে যাওয়া ঠান্ডা উপভোগ করেন অনেক পর্যটক। আমি খুবই পুলক অনুভব করছি। হারবিনে এটাই আমার প্রথমবার। আমি বেশ অভিভূত। ঠান্ডা হলেও এটা উপভোগ করার মতো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ৪১তম উৎসবের সবচেয়ে বড় বরফের ভাস্কর্যের সাথে বিভিন্ন ড্রোন শটের আয়োজন করা হয়। হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যালকে বিবেচনা করা হয় বিশ্বের সেরা শীত উৎসবগুলোর মধ্যে অন্যতম। অবিশ্বাস্যভাবে সুন্দর এবং এখানে পরিবারের সাথে আসা খুবই আনন্দদায়ক। ছুটির মতো মনে হয়। হারবিনের লোকেরাও খুব উষ্ণ স্বাগত জানায়। সবকিছু সামগ্রিকভাবে দুর্দান্ত। হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের প্রধান সান জেমিন বলেছেন, উৎসবটি ইতিহাসের সর্ববৃহত্তম জায়গা হিসেবে তৈরি করা হয়েছে। এতে রেকর্ড পরিমাণ ৩ লক্ষ ঘনমিটার বরফ এবং তুষার রয়েছে, যা এখন পর্যন্ত ব্যবহৃত সবচেয়ে বড় পরিসরের আয়োজন। এ উৎসবে দর্শনার্থীরা বিশাল বরফের দুর্গ এবং ভাস্কর্যগুলোর সাথে ছবি তুলতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সময়কে আরও সুন্দরভাবে উপভোগ করছে। আবার অনেকে ভাস্কর্যগুলোর চারপাশে তুষার নিয়ে খেলছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।